This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমীতে নদিয়ার ফুলিয়ায় ত্রিশূল নিয়ে মিছিল দেখতে পাওয়া গেল। পা মিলিয়েছেন সেখানে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। দেখুন সেই ছবি। রাম নাম চলছে চলবে, যত দিন যাচ্ছে বাড়ছে। আমরা দেখেছি নাটক কাহিনীতে ভিলেন ঠিক না থাকলে নায়কের জনপ্রিয়তা বাড়ে না। তাই রাম আমাদের নায়ক, তার ভিলেন যিনি আবিষ্কার হন না কেন, প্রশাসনে যেই থাকুন না কেন, শত বিরোধিতা করেও সেই নায়কের চরিত্রকে খর্ব করতে পারবে না। তাই রামের প্রভাব বাড়ছে। সমস্ত মানুষ ভারতবর্ষ রাম এবং কৃষ্ণের প্রভাবে আজকে অখণ্ড রয়েছে। অস্ত্র নিয়ে মিছিল কাশীপুরে, অ্যাকশন পুলিশের। কাশীপুরে রামনবমীর মিছিল থেকে অস্ত্র বাজেয়াপ্ত করল পুলিশ। এসব বাড়াবাড়ি করছে। আমরা অন্য ধর্মের অনুষ্ঠান আছে তো, ডিজে বাজে কিনা দেখবো, অস্ত্র থাকে কিনা দেখবো। আমরা অস্ত্রের পক্ষে নেই, কিন্তু ভারতীয় পরম্পরার পক্ষে, দুর্গা মায়ের পরম্পরার পক্ষে। এই অস্ত্র দিয়ে কাউকে আঘাত করার পক্ষপাতী আমরা নই, সমর্থনও করি না। যদি কেউ নিয়ে এসছে বাজেয়াপ্ত করার কি আছে, আমরা লক্ষ্য রেখেছি। অন্যদিকে সিউড়িতে কি দেখা যাচ্ছে? সিউড়িতে খেলনা এয়ারগান হাতে রামনবমীর মিছিল। তলোয়ার, খেলনা বন্দুক হাতে মিছিল। খেলনা বন্দুক অস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। দেখুন সেই ছবি। রামনবমীতে দিকে দিকে অস্ত্র নিয়ে মিছিল দেখা গিয়েছে। আপনারা জানেন হাইকোর্টের নিষেধাজ্ঞা ছিল, নির্দেশ ছিল। সেই নিষেধাজ্ঞা নির্দেশ অমান্য করে হাওড়ায় অস্ত্র নিয়ে মিছিলে দেখতে পাওয়া গেল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। কাকিনাড়ায় তরোয়াল নিয়ে মিছিলে অর্জুন সিং। পুরুলিয়ায় তরোয়াল নিয়ে মিছিল বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। বীরভূমের সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাটে তরোয়াল, দাঁ, কুঠার নিয়ে শোভাযাত্রার ছবি দেখতে পাওয়া গিয়েছে। মালদা, মুর্শিদাবাদেও অস্ত্র হাতে রামনবমীর মিছিল আমরা দেখেছি। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দিকে দিকে অস্ত্র নিয়ে মিছিল রামনবমীর দিন। এই মুহূর্তে আমার সঙ্গে আমার 3 সহকর্মী রয়েছেন, প্রদীপ্ত, সুশোভন এবং কৌস্তব। আমি প্রথমেই প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত এন্টালি থেকে রয়েছে। প্রদীপ্ত, এন্টালিতে তুমি এই মুহূর্তে ঠিক কি কি ছবি দেখছো? রামনবমীর সেখানে উদযাপনের পর্ব কিরকম চলছে, একটু সবিস্তারে জানতে চাইবো। দেখো, এন্টালিতে যে রামলীলা ময়দান, সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই শোভাযাত্রা শুরু হবে। আর তার আগে এই যে মঞ্চ আমার সহকর্মী রাজেশ ভগত দেখাচ্ছে, ঠিক সেই মঞ্চেই কিছুক্ষণ আগে অস্ত্র পুজো হলো। এবং এখানেও শুভজিৎ যে প্রতিবেদন দিয়ে তুমি শুরু করলে, সেই বিষয়েও দুটি সংযোজন এই রামলীলা ময়দানের থেকেও রয়েছে। তার কারণ বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে অস্ত্র নিয়ে অনেকে এসেছেন, কিন্তু এই যে মিছিলের যারা আয়োজক, তারা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যারা অস্ত্র নিয়ে এসেছেন তারা সকলে ব্যক্তিগতভাবে তার জন্য রেসপন্সিবল। অর্থাৎ যে অস্ত্র যা আনা হয়েছে তার সঙ্গে আয়োজকদের কোথাও কোনো সম্পর্ক নেই। যারা এনেছেন তারা ব্যক্তিগতভাবে, এবং সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেই ছবি সামনে আসার পরই কিন্তু সেই সমস্ত মানুষজনদের সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেই ঘোষণা তারা বারংবার করেন। এবং এই যে রামলীলা ময়দানে ইতিমধ্যেই আর রামনবমীর জন্য প্রচুর মানুষজন তারা জমায়েত করেছেন। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি তিনি ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং খুব স্বাভাবিকভাবেই সকাল থেকেই গোটা রাজ্য জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়েই রামনবমী পালন হচ্ছে। এবং এখানেও এন্টালিতেও সেই ছবিটাই কিন্তু ধরা পড়ছে। ঢাকের ধ্বনি যেমন শোনা যাচ্ছে, মহিলা ঢাকিরা যেমনভাবে রয়েছেন, তেমনভাবে আমরা দেখছি যে ডঙ্কা নিয়েও মানুষজন এসছেন, তারা সেখানে বাজাচ্ছেন। এবং পাশ থেকে এই মুহূর্তে রাজেশ যে ছবিটা দেখালো, সেটা কিন্তু এই মিছিলের নয়, আরেকটি লেন দিয়ে অন্য একটি মিছিল যাচ্ছে। অর্থাৎ
অর্থাৎ রবিবারের সন্ধ্যা, রামনবমীর সন্ধ্যা, এই মুহূর্তে কলকাতা একেবারে রামনবমীর জন্যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা পালন করছেন এবং এই মিছিলটি উত্তর কলকাতায় সারাদিন ধরে যে ধরনের মিছিল চলেছে তার থেকে সব থেকে বড় মিছিল এইটাই হবে এবং এখানে শোভাযাত্রা ইতিমধ্যেই তুমি দেখতে পেলে যে প্রচুর মানুষ, একদমই সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমি তোমার কাছে আবারও আসবো প্রদীপ্ত। এই মুহূর্তে আমি চলে যাবো লেক গার্ডেন্সে আমার সহকর্মী কৌস্তব রয়েছে, কৌস্তব গাঙ্গুলি। কৌস্তব, লেক গার্ডেন্সের ছবিটা এই মুহূর্তে আমি দেখতে চাইবো তোমার কাছ থেকে, সেখানকার তোড়জোড় কতটা, কি রকম? দক্ষিণ কলকাতা রামনবমী সমিতির উদ্যোগে যে আজকে যে শোভাযাত্রা বেরিয়েছে, সেই শোভাযাত্রা কিন্তু লেক গার্ডেন্স পর্যন্ত সেই মিছিল কিন্তু পায়ে হেঁটে এলো, তারপরে সেই মিছিল কিন্তু ম্যাটাডোর এবং বাইকে করে তারা আসেন এবং এই মুহূর্তে কিন্তু সেই মিছিল এসে পৌঁছেছে ঠিক দেশপ্রিয় পার্ক ক্রস করে। এই মিছিল এগিয়ে চলেছে ইসকনের মন্দির পর্যন্ত, কারণ এত অবধি যাবে। এবং এই ছবিটা আমি দেখাতে বলবো যে দক্ষিণ কলকাতার যে পুরো আজকে চেহারাটা, দক্ষিণ কলকাতার পুরো চেহারাটা কিন্তু আজকে গেরুয়া পতাকায় ছেয়ে গেছে এবং ম্যাটাডোর, সারি সারি ম্যাটাডোর, অর্থাৎ মিছিল কতটা বড় সেটা কিন্তু আন্দাজ করাই যাচ্ছে, কারণ সারি সারি ম্যাটাডোর এখানে রয়েছে এবং ম্যাটাডোর ভর্তি মানুষজন এখানে রয়েছে। দক্ষিণ কলকাতার যে রামনবমী উদযাপন সমিতি দেশপ্রিয় পার্কের যিনি সেক্রেটারি, আমি তার কাছ থেকে জানার চেষ্টা করবো যে আপনাদের তো আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখলাম এখানে। সবাই প্রভু শ্রীরামচন্দ্রের ইচ্ছা, আপনাদের সব শুভেচ্ছা। হিন্দুর জাগরণ হয়েছে। গত বছর আমরা যেভাবে রামনবমী করেছিলাম, এবছর তার 4th টাইম আমাদের এই মিছিলে সমাগম আছে। গত বছর আমরা 15-20খানা বাচ্চা হাতি বা টাটা এস নিয়ে করেছিলাম, এবছর গুনতে পারিনি। আমরা অফিসিয়াল আমাদের কাছে রিপোর্ট আছে প্রায় 60খানা মতো টাটা এস নিয়ে আমরা এই সমাগম করছি। গত বছর প্রাইভেট কার 2-4টে ছিল মাত্র, আশা করছি এবছর শতাধিক প্রাইভেট কারও আমাদের সঙ্গে আছে যারা সিনিয়র সিটিজেন। এবছর এত বাড়লো কেন? এবছরের বিশেষত্ব কি? আসন্ন 26 শ্রীরামচন্দ্রের কৃপায় আমরা এই বছরের বিশেষত্বটা কি? এত বাড়লো কেন এই মিছিল এবছর? এটাও বলবো আমরা শ্রীরামচন্দ্রের ইচ্ছা এবং প্রশাসনের আমাদের হ্যাকেল করার যে চেষ্টা, তাতে মানুষ যেন বেশি অক্সিজেন পেয়েছে এবং এই অপদার্থ গভর্নমেন্টকে দেখাতে চাইছে যে হিন্দু হিন্দু ভাই ভাই এক হয়েছে। রামনবমী যা বলে যে হিন্দুস্তানিদের, তো আমি বাঙালি, আমি দীপঙ্কর লায়ক, আমি বাঙালি, আমি গর্ব করে বলছি আমিও হিন্দুস্তানি। হিন্দুস্তানে যে বাস করে সে হিন্দুস্তানি। এই শ্রীরামচন্দ্র আমাদের ভব্য অবতার, আমাদের শ্রীরামচন্দ্র আমাদের বাঙালিদের মহামানব ছিলেন, আমাদের রাজা ছিলেন, আমাদের পরমাধ্য ছিলেন। তা আমরা হিন্দুস্তানি, আমি বাঙালি, আমি হিন্দুস্তানি, আমি ভারতবাসী, আমি শ্রীরামচন্দ্রের পূজারী, আমি মা দুর্গার পূজারী। বুঝতে পেরেছি। ধন্যবাদ কৌস্তব, তুমি সঙ্গে থাকো। তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছেন। তিনি আজকে তাদের এই মিছিলের বহর গতবার থেকে অনেকাংশে বেড়েছে। তোমার প্রশ্নের উত্তরে তিনি নিঃসন্দেহে তাদের মিছিল শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি কাশীপুরের ছবিটা দেখবো। আমার সহকর্মী সেখানে রয়েছেন সুশোভন। কাশীপুরের ছবিটা সুশোভনের কাছে। সুশোভন, আজকে কাশীপুরও খুব ইম্পর্টেন্ট একটা অবস্থান, একটা জায়গা। আজ রামনবমীর উদযাপন আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তে সেখানকার ছবিটা যদি একটু দেখাও প্লিজ। দেখো, এই মুহূর্তে তোমাকে দেখাবো যে কাশীপুরের একেবারে সার্বিক যে চিত্র, সেই চিত্রটা মূলত বোঝানোর চেষ্টা করছি যে কাশীপুরে একেবারে দেখা যাচ্ছে যে একেবারে রামনবমীর যে মিছিল, সেই মিছিল শুরু হয়েছে। এখানে অতীন ঘোষ বিধায়ক, তিনি নিজেও রয়েছেন এই মিছিলে একেবারে। আচ্ছা, এই মিছিলে মূলত এই মিছিল কতক্ষণ আপনি থাকবেন? এই মিছিলটা পুরো এই কাশীপুর রোড ধরে গিয়ে ওই রাস্তার নাম বড়নগর বাজার হয়ে সিটি মোড় হয়ে চিড়িয়া মোড় বিডি রোড হয়ে আবার কেসি রোড ধরে সর্বমঙ্গলা মন্দিরে আসবে। বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে আপনাদের বিরোধী দল বিজেপি, তারাও কিন্তু এই মিছিলে একইভাবে পা মিলিয়েছে। দেখুন, এইটা থেকে রাজনৈতিকভাবে এই দৃষ্টিকোণ থেকে এটা দেখা উচিত হবে না। বিজেপি চাইছে এটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ দিয়ে দেখতে, কিন্তু রামনবমী এই মিছিলটা 50 বছর ধরে হচ্ছে। এই যে মিছিলটা কাশীপুর রোডে 50 বছর ধরে হয়। এই চিরাচরিত প্রথা অনুযায়ী আবহমান কাল ধরে রামের জন্মদিনকে কেন্দ্র করে এই উৎসব একটা উৎসব মুখর সারা দেশ জুড়ে হাজার হাজার বছর ধরে হয়। এর মধ্যে রাজনৈতিক বিভাজন করা উচিত নয়। এই মিছিলে সবাই হাঁটতে পারেন, দলমত নির্বিশেষে সবাই হাঁটছেন। তো স্বভাবতই বিজেপি এটাকে রাজনৈতিককরণ করার চেষ্টা করলেও এটা সফল হয়নি, কারণ সারা রাজ্য জুড়ে আজকে রামনবমীর দিনে সকল ধর্মের মানুষ এই উৎসবে সামিল হচ্ছে। গতবারের থেকে এবারে মিছিলের বহর কি বেড়েছে একটু জিজ্ঞেস করবে প্লিজ। দেখা যাচ্ছে আবার কাশীপুরে এবং
এবং যেটা গুরুত্বপূর্ণ যে গতবারের থেকে এবারের মিছিল যেগুলো আপনি দেখছেন তার কি বহর বেড়েছে? বহর বেড়েছে মানে কি, এখানে প্রতি বছরই এরকম উৎসাহ উদ্দীপনায় কাশীপুরে থাকে। হাজার হাজার লোক, মানে লক্ষাধিক মানুষ এই মিছিলে অংশ নেন। কাশীপুর যা হয় তো প্রতি বছরের মধ্যে তাই হয়েছে, কিছু বেশি কম বলে আমার চোখে পড়ছে না। প্রতি বছর আমরা যেভাবে দেখি যে রামনবমী, এবছর রামনবমীর আগে থেকে এবং রামনবমীর দিনে কোথাও যেন একটা বেশি করে দেখা, রামনবমীর দিনে এবং রামনবমীর আগে থেকে কোথাও যেন একটা বহর বেশি দেখা যাচ্ছে, সেটা নিয়ে আপনি না, একটা রাজনৈতিক মহল থেকে চেষ্টা করা হয়েছিল যে একটা বিভাজনের রাজনীতি, যে রামনবমী যেন শুধু হিন্দুরাই করে তা নয়, হিন্দুরা করে, কিন্তু এই কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র রাজ্যের বহু জায়গায় সকল ধর্মের মানুষ এই শোভাযাত্রায় সামিল হন, রামের জন্মদিন উৎসবে সামিল হন। পশ্চিমবঙ্গে যে সৌর ধর্মের সমন্বয়ের যে রাজ্য পরিবেশ, এটাকে এই রামনবমীটাকে হঠাৎ একটা গুরুত্ব দিয়ে এটাকে ধ্বংস করার একটা চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা সফল হয়নি। সামনে 26-এর ভোট আছে বলে, হ্যাঁ ভোট আসছে বলে এটা মনে হয় আরও বেশি করে এটাকে রাজনৈতিক বিভাজনের একটা চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা সফল হচ্ছে না। বেশ বেশ, ধন্যবাদ ধন্যবাদ। সুশোভন, তুমি সঙ্গে থাকো। আমার সহকর্মী প্রদীপ্ত এন্টালির ছবিটা কিছুক্ষণ আগে দেখাচ্ছিল। প্রদীপ্ত, এন্টালিতে কিছুক্ষণ আগে রাম পুজো হয়েছে, জিতেন্দ্র তিওয়ারিও এসেছিলেন। তুমি পাশাপাশি যেরকমটা বলছিলে অস্ত্র হাতে যারা এসেছে তাদের জন্য নির্দিষ্ট নির্দেশ গিয়েছে, এখন ছবিটা কীরকম, আর কি কি সেখানে তাদের আজকের প্রোগ্রামস রয়েছে সেটা যদি বলো প্লিজ। দেখো, আরও একবার আমার সহকর্মী রাজেশকে দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু মানুষজনের যে ভিড় নিয়ে তোমায় বলছিলাম, যে ভিড় কিন্তু আরও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে এবং কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবেন শুভেন্দু অধিকারী, এবং আমরা দেখতে পাচ্ছি যে ত্রিশূল হাতেও বহু মানুষজন তারা এখানে আসছেন, মানুষজনের সঙ্গে তারাও পা মেলাবেন। কিন্তু অস্ত্রের বিষয়টা সম্পর্কে কিন্তু আয়োজকরা স্পষ্ট করে দিয়েছেন যে অস্ত্রের সঙ্গে, অস্ত্র নিয়ে যারা এই মিছিলে পা মেলাবেন তাদের সঙ্গে আয়োজকদের কোনো সম্পর্ক নেই। তার কারণ তুমি জানো যে এই গোটা বিষয়টার ক্ষেত্রে আদালতের একটা বিধিনিষেধ রয়েছে এবং সেই বিধিনিষেধের কারণেই কিন্তু আজকের এই মিছিল সুসজ্জিতভাবে ধ্বজ যেমন উঠছে, জয় শ্রীরামের ধ্বনি যেমনভাবে উঠছে, ভারতের জাতীয় পতাকা নিয়েও কিন্তু বহু মানুষজন এখানে এসেছেন এবং মিছিলটার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। মনে করা হচ্ছে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টার মধ্যেই এখানে আসবেন এবং তারপরেই এই মিছিল তারা শুরু করবেন। জিতেন্দ্র তিওয়ারির পাশাপাশি মিছিলে আসার কথা রয়েছে সজল ঘোষ, শঙ্কর ঘোষদেরও কিন্তু এই মিছিলে পা মেলানোর কথা রয়েছে, অন্তত তেমনটাই এই মিছিলের আয়োজকদের তরফ থেকে জানা যাচ্ছে। এবং পুজোর যে কাজ, সেই শস্ত্র পূজন, রাম পুজো, সমস্ত কাজই কিন্তু ইতিমধ্যেই শেষ করা হয়েছে বা আয়োজকদের তরফে। এবং এখানে এসেছেন, আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম রবীন্দ্র ঘোষ বা চিন্ময় প্রভুর মামলার ক্ষেত্রে তাকে কিন্তু সামনের সারিতে আসতে দেখা গিয়েছে। আজকের এখানেও কিন্তু দেখা যাচ্ছে সেই রবীন্দ্র ঘোষ, তিনি এখানে এই যে রামলীলা ময়দান থেকে যে কর্মসূচি শুরু হবে সেখানে তিনি এসেছেন। আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব রবীন্দ্র বাবুর সঙ্গে যে আজকের এই মিছিলে তার আসার কারণ কি এবং তিনি কেন এসেছেন, আমরা একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এবং তিনি যে পুজো ছিল সেখানে গিয়েও আরতি থেকে শুরু করে অন্যান্য যে আচার অনুষ্ঠান তার মধ্যেও তিনি অংশ নেন এবং তিনিও শুভেন্দুবাবু আসার পর একসঙ্গে মিছিলে পা মেলাবেন এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং মিছিলের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে উত্তর কলকাতার ক্ষেত্রে বহু মানুষজন তারা যেমনভাবে মূলত যারা গেরুয়া শিবিরে সেই সমস্ত মানুষজনই কিন্তু এসেছেন। তবে এই মুহূর্তের যে ছবিটা তা হলো যে মিছিলের যে উৎসাহ উদ্দীপনা সেটা ক্রমশ বাড়ছে, সেই ছবিটাই কিন্তু বারংবার ধরা পড়ছে এই মুহূর্তে ইন্টালির রামলীলা ময়দান। এবং এরপরও শুভেন্দু অধিকারীর একাধিক কর্মসূচি রয়েছে, ফলে সেই কারণে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তা হলো যে শুভেন্দু অধিকারী এই মিছিলের পর তিনি চলে যাবেন গার্ডেন ব্রিচে যে হনুমান মন্দির রয়েছে সেখানে তিনি থাকবেন এবং সেখানেও মিছিলের শেষে ভবানীপুরের কর্মসূচিতে তিনি অংশ নেবেন, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই রামলীলা ময়দান থেকে এই মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। বেশ ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রদীপ্ত, সুশোভন এবং কৌস্তব, আমার তিন সহকর্মী আমার সঙ্গে ছিলেন। তিনজনকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি। রামনবমীর আজকের নানা দিকের নানা রকম ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দিনভর।
আজ সকালেই আসানসোলে রামনবমীর মঞ্চে প্রতীকী তরোয়াল ধরেছিলেন অগ্নিমিত্রা পাল। বিকেলে ত্রিশূল হাতে মিছিল বিজেপি বিধায়কের। নিজেদের রক্ষার দায়িত্ব নিজেরাই নেব এমনটাই বলেছেন অগ্নিমিত্রা পাল। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। অন্যদিকে ভাঙড়েও একটা ইন্টারেস্টিং ছবি আজকে দেখতে পাওয়া গিয়েছে। আমি খুব কনসিয়াসলি ইন্টারেস্টিং বললাম, তার কারণ ভাঙড়ে রামনবমীর মিছিলে আজকে হাঁটতে দেখা গিয়েছে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। শুধু তাই নয়, আরও ইন্টারেস্টিং, তিনি নিজের হাতে রাম পুজোর ভোগ রেঁধেছেন। শুভেন্দু অধিকারীকে মহাভারতের শকুনির সঙ্গে তুলনা করতেও ছাড়েননি ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। পাণ্ডবকুল এবং কৌরবকুলকে ধ্বংস করার জন্য শকুনি মামা তার কুচক্রী এবং তার বিভিন্ন প্ল্যানিং করে এই যুদ্ধ করিয়েছিল। আজকের বাংলায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তখন এই বাংলার শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে। আমি এই শকুনি মামাকে বলি, বাংলার সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা আছে, যারা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী আছে, তারা রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে, সামাজিকভাবে অনেক সচেতন। তাই বাংলার সংখ্যালঘুদের এবং সংখ্যাগুরুদের যে বিভাজন তৈরি করার চক্রান্ত, এটা কখনোই শকুনি মামার স্বপ্ন সফল হবে না। বাংলার সম্প্রীতি অটুট থাকবে। সীতাকে হরণ করতে গেরুয়া পরেছিলেন রাবণ। একইভাবে হিন্দু ভোট চুরির জন্য রামনবমী পালন করছে তৃণমূল কংগ্রেস, এমনটাই আক্রমণ কার সুকান্ত মজুমদার। রামায়ণে রাবণ একবারই গেরুয়া পরে সন্ন্যাসী সেজেছিল যখন সীতাকে হরণ করতে হয়েছিল। এখন সীতা হরণ করার চেষ্টা চলছে, অর্থাৎ হিন্দু ভোট ব্যাংক সেখান থেকে যদি 5% কাটা যায় সেই চেষ্টা চলছে। কারণ এরা জানে তো যে হিন্দুরা, সিংহভাগ হিন্দু পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয় না, তারা পছন্দ করে না। তাদের ভোট চুরি করার জন্য, পকেটমারি করার জন্য এসব করে। রাম তুমি কার, এই প্রতিযোগিতায় নেমেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। ঠিক এভাবেই আজ রামনবমীর দিন কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। শুনুন তিনি কি বলছেন। এই বাংলায় এখন তৃণমূল আর বিজেপির মধ্যে যুদ্ধ। কি যুদ্ধ? রাম তুমি কার, রাম তুমি কার। দিদি দেখছে বিজেপি রাম যেন কেড়ে না নেয়, তার বিপদ বাড়ছে। দিদির ভয় হয়েছে যে রাম বুঝিবা বিজেপির ঘরে চলে গেল। তাই যে দিদি কোনদিন রামনবমী পালন করেনি বাংলায়, সেই দিদিকেও এখন পথে নামতে হচ্ছে রামনবমী পালন করার জন্য তার দলের লোকদেরকে দিয়ে। ঠেলায় পড়ে বিড়াল গাছে ওঠে বলে কথা আছে। দিদির এই অবস্থা দেখে আমার সেটাই মনে হচ্ছে যে ঠেলায় পড়ে তৃণমূল নামক বিড়াল এখন রাম গাছে উঠছে।